নবীজি 10 জন সাহাবাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার ভেতরে একজন সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন এমন একজন সাহাবী। এবার আসেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেই। নবীজির একটা মাত্র মেয়ে, যার মাধ্যমে নবীজির বংশ চলেছে, মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। বলেন নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ফাতেমার স্ট্যাটাস বলতে গিয়ে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তি অ্যানাউন্সমেন্ট দিবে, ঘোষণা দিবে, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমা। ও দ্য পিপল, জাস্ট লোয়ার ইউর গেজ আনটিল ফাতেমা হ্যাজ ক্রসড। সবাই অবাক হয়ে শুনবে যে একজন ব্যক্তি ঘোষণা দিচ্ছে যে তোমরা সকলেই তোমাদের চোখ নামিয়ে ফেলো, আনটিল ফাতেমা হ্যাজ পাসড। জান্নাতে এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করবেন। সবাই চোখ নামাও। সবাই চোখ নামাবে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আড়ালে পর্দার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ায়। আর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ফাতেমা তু বাদআতু মিন্নি। ফাতেমা হচ্ছে শি ইজ দ্য পার্ট অফ মি, সে আমার একটা অংশ। মান আগদাবাহা আগদাবানি, whoever makes her angry he makes me angry। যে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাগিয়ে দেয়, সে আমাকে রাগিয়ে দেয়। যে ফাতেমাকে খুশি করে, সেজন্য আমি নবীকেই খুশি করে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, খাদিজা, মারিয়াম, আসিয়া, ফাতেমা। There are 4 women. They are the best women ever in the world. পৃথিবীতে 4 জন নারী হচ্ছে সবচেয়ে সেরা নারী। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ওনার সম্মানটা যুবক ভাইরা কম না বেশি? বেশি। উনি কে? নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। She will be the leader of all the women in the paradise. ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত নারীদের লিডার হবেন, নেত্রী হবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করি, তারপরে আমরা আমাদের কাপল লাইফে কি কি ঘটনা আছে, কি কি হাদিস আছে আমরা শেয়ার করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা 2টি সন্তান দিয়েছেন। নাম বলতে পারবেন? এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে, শুনি নাই, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সন্তান হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা এখন জানবো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি খুব ঠান্ডা মাথায় বলা ট্রাই করছি। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা she reached to marriageable age, যখন তিনি বিবাহের যোগ্য হলেন, বিবাহের বয়সে উপনীত হলেন, তখন নবীজি মদিনাতে অ্যানাউন্সমেন্ট দিলেন, ঘোষণা করলেন যে আমার মেয়ে ফাতেমাকে কে বিয়ে করবে, কে আমার মেয়েকে বিয়ে করবে। এই প্রস্তাবটা মদিনায় ছড়িয়ে যাওয়ার পরে, ঘোষণাটা ছড়িয়ে যাওয়ার পরে এক এক করে সাহাবী আসতে শুরু করলো। প্রথমে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলেন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি ছিলেন চুপচাপ। হি ওয়াজ কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। কোনো জবাব তিনি দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছেন যে আমার প্রস্তাবটা ইটস টোটালি রিজেক্টেড, আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট হয় না। উনি বের হয়ে আসছেন। এরপরে আরো সাহাবা একরাম আসছে। নবীজি সবার বেলায় ছিলেন চুপচাপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, চুপ ছিলেন, কোনো জবাব দেন নাই। সর্বশেষ একজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা স্টোরি, জাস্ট প্রিসাইজলি বলতেছি যেহেতু সময় খুবই কম। এসে পায়চারি করছে নবীজির সামনে দিয়ে, কিন্তু কাছে আসছে না। নবী ডাকলেন, এই আলী এদিকে আসো। কি হয়েছে, কি বলতে চাও?
ভাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলে বাপের কাছে, মেয়ের বাপের কাছে লজ্জা একটা ভেতরে, বলেন তো আছে না নাই? লজ্জা পাচ্ছে কেন বলেন, আছে না নাই? লজ্জা সবারই লাগে। অনেক যুবক তো মেয়েদের সামনে দাঁড়াইতেই পারে না, কিসের বিয়ের প্রস্তাব দিবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লজ্জায় ছিলেন। নবীজি নিজে ডাকলেন, আলী এদিকে আসো, কি হয়েছে বলো। বলছে, নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মতামতটা আসলে কি, আপনি কি বলবেন? মা তাকুলু ফি হাযাল আমর। নবীজি প্রত্যেকবার চুপচাপ ছিলেন, কোনো জবাব দেন না। এবার নবীজি একটা শব্দ প্রনাউন্স করলেন, উচ্চারণ করলেন। শব্দটা হচ্ছে ইনশাআল্লাহ। শব্দটা হচ্ছে কি? ইনশা। জয় বলেন ইনশা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না যে এই শব্দের অর্থটা আসলে কি। উনি মনে করলেন আমিও রিজেক্ট খাইছি, মনে হয় আমার বিয়ে ক্যান্সেল। উনিও বের হয়ে আসছেন। বাহিরে কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এদিকে আব্দুর রহমান বিন আউফ আসছেন, আর ওদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তখন আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী কি হয়েছে বলো। নবীজি কি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করেছে? বলছে, নবীজি আমাকে রিজেক্ট করেছে। বলছে, কি তোমাকে রিজেক্ট করেছে মানে? কি বলেছে তাই তো বলবো আগে। বলছে, নবীজি শুধু বলেছে ইনশাআল্লাহ। নবীজি বলেছে কি বলেন, নবীজি বলেছে কি? আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে আলী তুমি তো অর্থ বোঝো নাই। নবীজির ইনশাআল্লাহ মানেই হচ্ছে তোমার বিয়ের অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তবে এবার নবীজি কি করলেন? হাদিসটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার এসেছে। নবীজি ইয়েস বলেন নাই যে আমি বিয়ে দিয়েই ছাড়বো। নবীজি বলেছেন কি? নবীজি বলেছেন কি? ইনশাআল্লাহ। কেন ইনশাআল্লাহ বলেছেন? শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা হে আমার মেয়ে, তোমার জন্য আমি মদিনার ভেতরে সবচেয়ে উত্তম একজন যুবককে সিলেক্ট করেছি ফর ইউর লাইফ পার্টনার। তোমার জীবন সঙ্গী হওয়ার জন্য যাকে দরকার, যাকে তোমার দরকার অ্যাজ এ লাইফ পার্টনার, কে তোমার জন্য বেস্ট হবে, আমি তাকে সিলেক্ট করেছি। তো এই যুবককে জাস্ট আই সিলেক্টেড দিস ম্যান জাস্ট ফর ইউ, তোমার জন্য করেছি। বলছে, নবীজি নামটা কি? আব্বাজান নামটা বলেন। তো বলছে, তার নাম হচ্ছে ইসমুহু আলী। নামটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন এই নামটা শুনেছে, নামটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে এসেছে বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন যখন যাবেন নেওয়ার জন্য, মেয়েকে ইয়েস বলতে হবে না। মেয়ে যদি একটা মুচকি হাসি দেয়, এর মানেই মেয়ের প্রস্তাবটা মেয়ে হ্যাঁ বলেছে। সুবহানাল্লাহ পড়েন। তখন নবীজি বুঝলেন যে আসলে আমার মেয়ে সেই বিষয়ে রাজি আছে, তার কোনো সমস্যা নেই। তখন তিনি বিয়ের ডিলটাকে ফাইনাল করলেন, বিয়েটা হয়ে গেল।